এটা কি করছিস? ইস, তুই ঘুঁটে দিচ্ছিস। তুমি আমার বিয়ে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আমার আর জীবনে শান্তি হলো না এদের জন্য। মাকে চুরি করে বলা, এই শিক্ষা দিয়েছি ছোট থেকে। কি জোর! কত বড় ইদাও কি ডিম হয়েছে, শিওর ডিম হয়েছে, পুরো শিওর ডিম হয়েছে। ওই দেখ মুখে মুখে মারামারি করছে, মারামারি করছে কিন্তু এটা। এই মুখে মুখে মারপিট করছে। হ্যাঁ। ধরেছে, দাও মুখ ধরেছে, মুখ চেপে ধরেছে, দাও মুখ চেপে ধরেছে। Hey guys, good evening and welcome back to my channel to a new vlog. সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দারুণ হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যে 7টার কাছাকাছি, আর আমি এই বাড়িতে তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম নতুন ইন্ডাকশন এনেছি, আর সেটাতেই এখন রান্না করছি, রান্নার ব্লগস। তো এখানে আমি আজকে করছি বেগুন দিয়েই 3 রকমের মানে টাইপসের পকোড়া। খেতে সেমই লাগবে, জাস্ট সেটার শেপ আলাদা। তো সেই জন্য প্রথমে আমি বেগুনি করছিলাম, বেগুনি ফ্রাই ফ্রাই হয়ে গেছে। আসেন। ইয়েস, চলো গাইস, এদিকে আমাদের শুট অনেকটাই হয়ে গেছে, আর দিদি ওখানে গোবর মাখাচ্ছে, ঠিক আছে? হয়তো তোমাদের দেখাতে পারবো, ওই দেখো। ওফ গাইস, এদিকে শুট খতরনাক লেভেলের শুট হচ্ছে গাইস। মা, এই ড্রাম কোথায় রাখবো? ওইদিকে রাখ, রেখে টাকাটা দে। কত টাকা বিক্রি করেছিস? টাকা? টাকা কিসের? গরমে সবার মাথা গরম হয়ে গেছে, ঠিক আছে? তোমরা একটুখানি এসে সরে যাও না। আজকের আমাদের লোকেশনটা দেখো, ওফ কি সুন্দর লোকেশন গাইস। হয়তো দিদি এসছে, এখনো কিছু দেখাতে পারিনি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লোকেশনটা দেখো, পুরো গ্রাম অঞ্চল, ঠিক আছে? চলো, কথা কম কাজ বেশি, তাড়াতাড়ি ডু ফাস্ট। তাই না? নি একটু 2 মিনিট সরিয়ে দিই। আপনারা একটু ওদিকে সরে যান না, চলে আসছে ক্যামেরা। ওইদিকে চলে আসবেন, ওইদিকে এইদিকে দাঁড়ান একটু। চলো, রোলিং ক্যামেরা, অ্যাকশন! তোমায় আমায় নিয়ে কিছু করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি আমার বিয়ে দিয়ে দাও। কি বললি? নাইস নাইস। এদিকে 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 এদিকে। শেষ করলে হয়ে যাবে তো? আরে কপাল, আমার আর জীবনে সুখ হলো না কখনো। ওইটা বলবে না, এরকম লাঠি উঁচু করে কি বললি? মন যদি সুখে এই বাড়ি হ্যাঁ আছে। হ্যাঁ 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 গাইস, এই ভিডিওটা তাড়াতাড়ি খুব শীঘ্রই আসছে আমাদের এসআরকে শঙ্কর অফিসিয়াল পেজে, মানে মেন পেজে, ইউটিউব পেজে। তুমি এক কাজ করো, তুমি আমার বিয়ে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। পারফেক্ট। তুমি আমার বিয়ে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। কি বললি তুই? কি বললি? আমার আর জীবনে শান্তি হলো না এদের জন্য। স্যার দি হলো না, হয়নি, ও না এখানটা দাঁড়িয়ে পড়েছে, তো আমি তো এইদিকে তাকাবো। তুই আমার দিকে কেন ওইটা বাদ দে, তুই তোর মতন ফোকাস করবি, তুই ওটা বল। সকাল থেকে রাত সারাদিন আমার তো এই গরমের মধ্যে জলের উপর থেকেই যায়, কিন্তু এই শুধু শুধু জল খেতে না আমার মাঝে মাঝে খুব প্রবলেম হয়। সেই জন্য মাঝে মাঝে কি করি, এর মধ্যে একটু পুদিনা পাতা, একটুখানি নুন, কিংবা কখনো কখনো ওআরএস এনে দিয়ে দিই, কিংবা কখনো তার সাথে একটু চিনি আর লেবুর রস দিয়ে দিই। সেটা একটু টেস্টটা ডিফারেন্ট হয় আর খেতেও বেশ ভালো লাগে। বাট এখন না ভাবছি যে আজকে আমি একটু অন্য ডিফারেন্ট কিছু বানাবো। আমি আজকে জুস বানাবো, আর জুস বানাতে গেলে না প্রচুর আমাদের নর্মালি হ্যাপা হয়, আমার তো খুব প্রবলেম হয়। ওই জন্য আমি একটা খুব ইজি জিনিস কিনে নিয়েছি, সেটা হলো এই যেটা, এটা হলো আগারোর ইলেকট্রিক সিট্রাস জুসার। আর এবার তোমরা বলতেই পারো আমি সিট্রাস জুসার কেন নিয়েছি। এটাতে না আমাকে ম্যানুয়ালি যে একটা সুইচ করতে হয় সেটা আর করতে হবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে, আর যেটাতে কোনো রকম কষ্ট হবে না, খুব ইজিলি আমি জুস রেডি করতে পারবো। এটা স্টেনলেস স্টিল জুসার উইথ 100% কপার মোটর। এটাতে আছে কিন্তু প্রফেশনাল এসি মোটর উইথ 350 ওয়াট পাওয়ার, যেটা হেল্প করে অবটেন ম্যাক্সিমাম জুস কুইকলি। আর আজ আমি বানাবো মৌসুমি জুস। চলো কিভাবে রেডি করবো তোমাদের দেখাই। প্রথমে স্লাইস করে নেবো। জুসারের একদম টপে আমি স্লাইস মৌসুমিটাকে বসাবো, এবং উপরের হ্যান্ডেলটাকে প্রেস যখনই করবো না তার সাথে সাথে দেখবে এটা পুরোপুরি অন হয়ে যাবে এবং জুস ইজিলি বেরিয়ে যাবে। নিচে যে ট্যাঙ্কটা রয়েছে, যেটা গ্লাসের ট্যাঙ্ক, ওটাতে কিন্তু সবটাই দিয়ে আটকে যাবে। আর দেখতেই পাচ্ছ কত ইজিলি কিন্তু এখানে জুস রেডি হচ্ছে। আর এই গ্লাসের এখানে যেখানে জুস আছে, এখানে যে অ্যান্টি ড্রিপ সিস্টেমটা রয়েছে না, এটা আমি এখন আটকে রেখেছি। এটা এরকম নামিয়ে দিলেই কিন্তু আমাদের জুস গ্লাসে রেডি হয়ে বেরিয়েও যাবে। আর দেখতেই পাচ্ছ
এটার উপরে দুটো ফিল্টারও রয়েছে, দুটো কর্নও রয়েছে, যেটা একটা স্টেনলেস স্টিল ফিল্টার রয়েছে, যেটা কিন্তু একটা ফিল্টারে অ্যাডজাস্ট করবে প্লাম রেগুলেটরটাকে। আর দুটো কর্নস আছে যেটা ডিফারেন্ট সাইজের। তার সাথে এই যে 650 ml এর কিন্তু একটা ট্যাঙ্ক রয়েছে, যেটা কিন্তু রয়েছে একদমই গ্লাসের, তার সাথে ম্যানুয়াল পেয়ে যাবে। আর উপরের এই দুটো কোণ কিন্তু সব রকমের সিট্রাসের জন্য একদম পারফেক্ট। লাইক তুমি এটা অরেঞ্জ, লেমন এবং গ্রেপস কিংবা অন্যান্য কোনো অ্যাপেলেরও জুস তৈরি করতে পারবে, আর রিমুভ করতে পারবে এবং আলাদাভাবে ওয়াশও করতে পারবে। যাই হোক, জুস তো রেডি, এবার চলো খেয়ে দেখি যেটা কিরকম লাগে। সত্যি ভালো, দারুণ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমাদের এটার লিঙ্ক চাই। তোমরা আমার ডেসক্রিপশনে চলে যাও, সেখানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া অ্যামাজনে গিয়েও সার্চ করতে পারো, আর এটার সাথে ওয়ারেন্টিও কিন্তু পেয়ে যাবে। রোদে ফেটে ফ আমি একটু সাইড দিয়ে রাখি। কিরম লাগছে? কিরম কষ্ট হয়েছে? এদিকে কি করছিস? এটা কি করছিস? ইস, তুই ঘুটে দিচ্ছিস। এটাকে তো এরকম ভাবে ছানতে হয়। আবার শুনবি এই কথাটা? কেন? মানে কি বললাম তো পরে মার কি এখন খাবে না? তোমার আমার দাদা কিভাবে যে এই রিফ্লেক্টর ধরে কাছে ওটা আছে, লম্বা ক্লিপে আছে। চলো 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 গাইস, রিফ্লেক্টর ধরো। ভিডিও না ফটো ফটো। আচ্ছা, আমরা বাড়িতে এসেছি প্রায় আজ থেকে 3 দিন আগে, আর 3 দিন পরে ভিডিও আপলোড হয়েছে। এবং ভিডিওটা তোর কেমন লেগেছে বল? দারুণ, খুব 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 দারুণ লেগেছে। খুব দারুণ লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। এবং আমাদের প্রত্যেকের অ্যাক্টিংটাও নর্মালি মানে খুব একটা খারাপ হয়নি, আছে, ভালোই আছে। অ্যান্ড আমি প্রথমবার হচ্ছে গিয়ে গরুর গোয়ালে গিয়ে গরুর দুধ দুইছি, গোবর দিয়ে ঘুটে দিয়েছি। যাই হোক, গোবর নিয়ে যা মানে একটা সিন ছিল রে। গোবর সিন তোমরা তো দেখেছো লাস্টে বিহাইন্ড দ্য সিনে। হ্যাঁ, দাদা গোবরে হাত ঢুকিয়ে দিয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে কি ভিডিও আজকে আপলোড হয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর তাছাড়া এসআরকে শঙ্করে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে দুধে ভেজাল। নামটা কিন্তু দারুণ, দুধে ভেজাল। তো যাই হোক, আমি ছিলাম, ভাই ছিল, ছোটদা ছিল, আরও 2-1জন ছিল। খুব কম মুখ নিয়েই ভিডিওটা হয়েছে। যাই হোক, চলো দাদার কাছে শুনি দাদার কেমন লেগেছে ভিডিওটা। কি করছিস? একটু জলটা চেঞ্জ করছি। এই যে হচ্ছে আমার দাদার মাছু। তো ওরা সবসময়ের জন্য এখানেই থাকে, আর ওকে সবসময় পরিষ্কার করতে হয়। পেছনে যতটা সময় দিই মানে আমার পেছনেও জীবনে দিস মানে আমাদের ফ্যামিলিতেও দাও এটা প্রতিদিন জল চেঞ্জ করো। প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন। আর এরা তো সব এক কোণায় ঢুকে আছে সব। আমি করছি না জলটা। আর নিচে আছে কই পিস। পটিগুলো বের করছি, আর কিছু না। বের হয় এইভাবে? বের হয় না, এই তো এই জায়গায় দিলা। কই? এই জায়গায় পটিটা আছে, ঠিক আছে? এই চলে এসেছে সব। তাই তো। আয় আয় আয়। এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওর কালার চেঞ্জ হয়ে গেছে, হবে না? পুরো লাল টকটকে ছিল, লাল টকটকে ছিল। ওর দলে 3 জন ছিল, সেই 3 জনকে খুন করে ফেলে। 4 জন ছিল না ওর কাছে, না 3 জন? 4টে ছিল। 4টে ছিল, 3টেকে মেরেছো, একটা রয়েছে। আমি তো সেটাই বলছি, আরো 3 জন ছিল ওর সাথে। 3 জন আর তুমি একা। 3 জন আর তুমি একা। সব মেরে এটাকে এর ভিতরে দিলে এই যে মেরে এইটা আবার মার খাবে। একটুখানি খেলা দেখি। 1 মিনিট। শুধু মার খাবে দেখো গাইস। না না, এই কিন্তু বিশাল ক্ষমতা হয়েছে, হাত কামড়ায় দিলি পরে। হ্যাঁ, হাত কামড়ায়। ওই দেখ, ও বুঝতে পেরেছে, শুধু এদের দিকে রাখ ভাই ফোকাস। ও বুঝতে পেরেছে আমাকে দিচ্ছে। হ্যাঁ, দেখ মার খাবে, দেখ। একটু শান্ত হতে দাও, দেখবে। ও নিজে গেছে ওর গায়ের কাছে ঘুষতে। এই শুরু। ডাব্লু এই ওর লেজা খেয়ে নিচ্ছে। না না, খাবে না। কামড় দিয়ে কেটে দেয়, একবারই কামড় দেবে। একটু বসতে হবে, একটু ঘুরতে দে, ওর লাগি একটু ঘুরোস এখন। ও অনেক বড় হয়েছে। আরে 1 2 3 বলতো। এরা এই কামড়াচ্ছে এখন। তা কিছু করিস না। ওই দেখ মুখে মারামারি করছে কিন্তু এটা। এই মুখে মারপিট করছে। হ্যাঁ, ওর মুখে মারপিট করছে। ওই এই কম না। ওরে ভাই, ও ধরেছে, আর মুখ ধরেছে, মুখ চেপে ধরেছে। কোনটা, ওইটা ছোটটা? না, বড়টার মুখ চেপে এই কামড়ে করছে। আমি বুঝতে পারছি দম আছে। এরকম গাইস এখন দম আছে। ও মারতে যায়। দম না থাকলে চারটে মারতে পারতো না। ওর এখন বড় হয়ে গেছে না একটুখানি। ওর দম আছে। এই মাছগুলো খাতারনাক লেভেলের মানে মাছ, মানে কামড় দেয়। এর সাথে কোনো মাছ থাকে না। ওই দেখলে কামড়ায়। এইটাকে কামড়ে বেঁকিয়ে দিয়েছিল, তাই না? বড়টাকেই কামড়েছিল মাছটা। এই মাছগুলো এইগুলো এত শক্ত না, তুমি মনে করো আমি খাবার দিতে আসবো,
এইরকম করবো, এত জোরে জোরে কামড় দেবে না, সেই ব্যাপার লাগে। এইগুলো কামড়ায়। এই বড় হয়েছে না এগুলো? এইগুলোর পিছনে অন্য মাছ দিবি খেয়ে নেবে, একদম পুরো খেয়ে নেবে। শুধু ওদের এর আরেকটা খাইয়ে নেছে খেয়ে নিয়েছে তো বাচ্চা। বল বাচ্চা মাছ খেয়ে নিয়েছে একটা, দেখো তো বলে না, কাউকে বলিও নি। তাই হ্যাঁ পুরো খেয়ে হাফ নেছে খেয়ে নিয়েছে। এরা বাচ্চা নাকি খেয়ে নিয়েছে ছোট মাছ বুড়ি মাছ? হ্যাঁ দিদি দেখ শান্তর কাছে আর এরা হলো বলদ মাছ, এদের কিচ্ছু নাই, একটা কর্নারে গিয়ে ঢুকে থাকে, বাস শেষ। এদের তো ইয়েও নেই, মানে হয়তো পাকস্থলীও নেই, এরা যেরকম খায় সেরকম থাকে। হ্যাঁ আর বড়টা ডিম হয়েছে নাকি ওটা? কি জোর! এ রে কত বড় ইদা এ ডিম হয়েছে এর। ডিম হইছে পাগল ওটা হ্যাঁ তো পুরো ডিম হইছে পুরো ডিম হইছে ডিম হয়েছে শিওর, আলাদা রাখ দাদা। না 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 আলাদা না ওই ভিতরেই থাক শিওর ডিম হয়েছে, পুরো শিওর ডিম হয়েছে। ডিম হচ্ছে না? ডিম হইছে আরে বাচ্চা দিলে তো বাচ্চা আমরা ফেলে দেবো তাহলে জলের সাথে। আরে আগে দিক তো বাচ্চা। ডিম হলে এটাকে আলাদা রাখলে একটা নেট দিতে হবে, নেটের ভিতরে ডিমগুলো পারবে, তারপরে বাচ্চা বেরোবে। ওটা পুরো ডিম ভর্তি হয়ে গেছে প্যান্ট দেখছিস ভাই ওই একটা মাছ ডিম দিলে পুরো হ্যাঁ অনেক ডিম, অনেক বাচ্চা কিন্তু ওই বাচ্চা বাচ্চাতে ফেটে যাবে। ঠিক আছে আমি আলাদা করে এটাই কিনতে হবে আবার একবার। আর কোনো ব্যাপার আছে আরে যাই হোক অনেক হয়েছে, এবার বল দুধে ভেজা ভিডিও কেমন লেগেছে করে? যাই হোক গাইস, ভিউজ কিরকম আসবে জানি না, বাট ভিডিওটা আমাদের অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ মানে আমি খুব তিন সুন্দর চারবার হয়েছে। দেখেছি আমি নিজে। আমি এখনো একবারও দেখিনি। ভিডিওটায় ভয়েস ওভার থেকে শুরু করে মানে কোনো রকম এডিটিং problem কালার নেই। তার থেকে সবকিছু। ফানি হচ্ছে গিয়ে আমি হচ্ছি মা। আর না আমার না বোনকে না মামা মামা হয়ে গেছে, মানে আমার এমন আগে একটুখানি হতো যে কিরকম ডাক দেবো মা, এখন ওটা অ্যাভেলেবেল হয়ে গেছে, আয় মা তাড়াতাড়ি। আর অনেকে বলছে তোর চুলগুলো একটু পাকাবে, কিন্তু না গাইস, চুলগুলো পাকালে তাহলে আবার অন্য ক্যাটাগরি টাইপের হয়ে যাবে। এবার আমরা যে ক্যাটাগরি চাচ্ছি সেই ক্যাটাগরিটা তো ওইটাই বেটার। মাসিমা হয়ে যাবে। আর এটা জামাই ষষ্ঠী নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে। একদমই তাই। চলো যারা এখনো পর্যন্ত দুধে ভেজাল দেখোনি তারা এসআর কি সংখ্যাটা চলে যাও, আর তাছাড়া তো ডেসক্রিপশনেও লিংক দেওয়া আছে। আর আমার জীবনে প্রথমবার গরুর দুধ দুইছি, গরু তারপরে হচ্ছে গিয়ে গোবর ধরেছি, আর তুই আমাকে এমন ভাবে বিহেভ করছিলি যেন আমি আগাগোড়া পারি ধর ধর ধর। আচ্ছা যাই হোক, আমি ওই দিন সবই আমার নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই যাও কি আর আমার বোনের ক্যারেক্টারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা আরো বেস্ট করার চেষ্টা করব। কারণ প্রথম প্রথম তো আমি কিছু জিনিস আমাদের একটু মনে হচ্ছে যে আমি একাই বেশি কষ্ট করে ফেলি বলে আমার মানে মানে সবকিছু মানে এক মানে নিয়ে আসতে পারি না। এরপর থেকে পুরো প্রপার যে মেকআপ ম্যান থেকে শুরু করে সবকিছুই থাকবে, বাট আরো বেটার হবে, তাই তো? একদম একদম একদম। আর মাকেও আরো ভিআইপি টাইপের বানাবো, এরকমই ভালো, গরুর গোয়াল, কাঠের বাড়ি, রান্নাঘর, এগুলো বেশি ভালো লাগে। এগুলো ভালো লাগবে, সেরকম ভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? আমার ইচ্ছা আমি যেখানে যাবো তোরা বলতে হবে, তোমায় বলতে হবে, ঠিক আছে? মাকে তুই করে বলা, এই শিক্ষা দিয়েছি ছোট থেকে। মারবো, এক মার দিলে পুরো শিব। ছোট থেকে এই শিক্ষা দিয়েছি, হ্যাঁ দূরে যাবে। চলো গাইস, আজকে শেষ করছি এখানে ভিডিওটা। অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক যারা করো, যারা শেয়ার এখন সাবস্ক্রাইব দেখুন করে তাদের দিও। দেখে আসো কিন্তু। আর দুধে ভেজাল অবশ্যই গিয়ে দেখে আসো।